লাল শাক দিয়ে এত মজার রেসিপি ভাবা যায়? চলুন তাহলে দেখা যাক লাল শাক কিভাবে রান্না করলাম। লাল শাক তো আমরা সবসময় ভাজি করে খাই, কিন্তু এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 2টি লাল শাক নিয়েছি। লাল শাকগুলো এইভাবে করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি বলতে শাকের যখন পানিটা ছেড়ে দিয়েছে তখন ওই পানি সহ শাকটা নামিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে শাকটা সিদ্ধ করেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ লবণ হলুদ মেখে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে ভেজে রান্না করবেন, দেখবেন যে অন্যরকম একটা টেস্ট হয়, সুন্দর ভাজা একটা ফ্লেভার আসে। আর চিংড়ি মাছেতে এমনিতেই অনেক সুন্দর ফ্লেভার, আর যদি ভেজে রান্না করা হয় আরও বেশি ফ্লেভার আসে এবং ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা ভেজে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে সব কিছু সুন্দরভাবে ভেজে ব্রাউন কালার যখন হয়ে গেছে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ রসুন পেস্ট। রসুনটা একটু ভেজে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু আমি শাক লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর এদিকে মাছটাও লবণ দিয়েছি, শুধু মশলার জন্য সামান্য একটু লবণ দিয়েছি। আর 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে পানি ছাড়া সব মশলাটা সুন্দরভাবে কষিয়ে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা শাক। শাকটাকে খুব ভালোভাবে মশলা এবং মাছের সঙ্গে মিশিয়ে নিব। শাকটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন খুব ভালোভাবে এটাকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব, এবং এটাকে পানি এরকম থাকবে যে একটু ভিজা ভিজা, গায়ে গায়ে, মানে রসালো রসালো এরকম। যে দেখেন এই পর্যায়ে আসার পরে এই যে এরকম হবে। আর এত পরিমাণ মজা হয় এটা খেতে। শাক আমরা সবসময় লাল শাক ভাজি করে খাই, এরকম কিন্তু অনেকেই রান্না করে খায়, কিন্তু যারা না করেন তারা অবশ্যই এভাবে লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন। অসম্ভব মজা, মানে ফ্যামিলির ছোট বড় বৃদ্ধাবৃদ্ধ সবাই ভীষণ পছন্দ করবে। 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা, এত পরিমাণ মজা হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজটা ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।